तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। आजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই চয় গোসাইরে পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गौरप्रिय भक्तगण गौर जार प्राण कृपा करी देव मोरे प्रेम भक्ति दान।
मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद श्री कृष्ण चैतन्य राधे गोविंद। बोलो जय जय श्री राधे श्याम निताय गौर हरि। जय श्याम कदापि वसना खेलनथ धन्याभिधन्य भवनेन कितार्थमानि जोगेन्द्र दुर्गमवती मधुसूदनेऽपि तस्या नमस्तु श्रीशभानु भुवनिसेवी। प्रेम पुरुषोत्तम रसराज महाभाव स्वरूप श्री श्री गौर सुंदर तार प्रिय पार्षदगणेर अन्यतम ছিল প্রবোধানন্দ সরস্বতী পাদচরণ। तार श्री श्री राधा रस सुधानिधि श्रृंगार रस काव्यग्रंथे वस्तु निर्देश रूप मंगलाचरणे द्वितीय श्लोके वर्णन करছেন प्रेम किशोरी मणिर अपूर्व महिमा। श्लोके বলছেন चैतन्य महाप्रभुर अपार करुणाय सरस्वती चरण जा आस्वादन करेছেন সেটি তার সেই आस्वादित प्रसादी আমাদের প্রতি করুণা করে রেখে গেছেন। আমাদের প্রতি তার করুণা, ওহে জীব তোমরাও আমাদের মতো হও,
আমরা যেমন কিশোরীর চরণে কেঁদে কেঁদে আর সেই অপূর্ব মহিমা স্ফূর্তি প্রাপ্ত হয়েছি, তোমরাও নিশি নিশি কিশোরীর চরণে রোদন করো। আচার্য চরণ আমাদের প্রতি আশীর্বাদ দিচ্ছেন। বস্তু নির্দেশ মঙ্গলাচরণের দ্বারা তিনি কিশোরীর মহিমা প্রকাশ করছেন। সেই মহিমা তাঁর চরণের অবৈধ কৃপায় আজ আমরা যৎকিঞ্চিৎ আস্বাদন করব। তারা যেমন কেঁদে কেঁদে পেয়েছেন, আমাদেরকেও তেমন করে কাঁদতে শিখাচ্ছেন। তোমরাও তেমন করে কাঁদো, কাঁদাই প্রাপ্তির উপায়। কিশোরীর চরণ পেতে হলে নিশি নিশি কাঁদতে হবে। এটি আচার্য চরণ আমাদের শিক্ষা দিচ্ছেন। সরস্বতীপাদ চরণ মঞ্জরী স্বরূপে ডুব দিয়েছেন। ডুব দিয়ে সেই রত্ন তুলে আমাদেরকে দিচ্ছেন। ডুব দিয়ে রত্ন তুলেছেন, সেই রত্ন আমাদেরকে দিচ্ছেন কেন? না প্রেম কিশোরীমণি সেবামৃত সাগরে ডুবাবেন। বৃন্দাবনে সেই নিভৃত নিকুঞ্জে বিলসিত শ্রী শ্রী রাধা মাধব, শুভময় বৃন্দাবনে শুভময় শ্যাম, শুভময়ী রাধা দহে অনুপম, শুভময় বৃন্দাবন। বৃন্দাবনটি যুগল সুখে স্বরূপ ধারণ করেছে। এই বৃন্দাবন তরু লতা, পশু পক্ষী, ভূমি, নদ নদী, কুণ্ড আদি এবং আরও যে সমস্ত বনচরী সহচরী সবাই যুগল সুখে সুখী, যুগল দুঃখে দুঃখী। বৃন্দাবনের তরুলতা তারা কেমন ভাবে যুগলকে সুখ দিচ্ছেন? আচার্য চরণ বলছেন, দেখুন কিভাবে সুখ দিচ্ছেন। সরস্বতী পাদে সেই অপূর্ব বৃন্দাবনের মহিমা। নীলমণির লতায় বিজড়িত হেমমণির বৃক্ষ, নীলমণির লতাতে বিজড়িত হেমমণির বৃক্ষ। আহা, যেন স্বর্ণবরণী রায়কে আলিঙ্গিত করে রেখেছেন। প্রতিটি বৃক্ষ লতা দ্বারা বেষ্টিত, যেন যুগল রূপের প্রতিমূর্তি।
নীলমণি আর হেমমণি এ তো যুগল রূপের প্রতিমূর্তি। যুগলকে সুখ দিবেন, যুগলকে আনন্দ দিবেন। কেমন করে আনন্দ দিবেন, অথবা যুগল কি লীলা করবেন, সেই বনদেবীর সেই বনেতে লতা দ্বারা বৃক্ষ এত সুশোভিত। এই বৃক্ষগুলি সাধারণ নয়, বৃক্ষগুলিকে বলা হয়েছে কল্পবৃক্ষ। চিন্তামণিময় ভূমি, চিন্তামণিময় কল্পবৃক্ষ। তারা আগের থেকেই সব কিছু জানতে পারেন যে যুগল আজ কি লীলা করবেন। তাই সেই নীলমণির বৃক্ষে হেমমণির লতা কি অপূর্ব সৌন্দর্যে সুশোভিত। আবার যখন লীলার সেই সৌষ্ঠব পরিবর্তন হয়, তখন লীলা অনুসারে কখনো বৈদর্যমণির বৃক্ষে স্ফটিকমণির লতা, আবার কখনো স্ফটিকমণির বৃক্ষে বৈদুর্যমণির লতা। এত সুন্দর সেই বৃন্দাবনের, সেই সুখময় বৃন্দাবনের মাধুরী। বৃন্দাবনের ভূমিটি কেমন? নীলমণির ভূমি, হেমমণির বৃক্ষ। যেখানে স্ফটিকমণির ভূমি, সেখানে পদ্মরাগমণির বৃক্ষ। আবার যেখানে অরুণমণির আরক্ত ভূমি, সেখানে ইন্দ্রনীলমণির বৃক্ষ। এই রূপে যেখানে মরকতমণির ভূমি, সেখানে পদ্মরাগমণির বৃক্ষ। কি অপূর্ব বৃন্দাবন! আহা, এই অপূর্ব বৃন্দাবনে যুগল কিশোর লীলা করছেন, লীলা খেলা খেলছেন। সেই বৃক্ষের স্কন্দ কেমন? স্বর্ণ নির্মিত। শাখা উপশাখা তারা স্ফটিকমণির দ্বারা সুশোভিত, এবং পরিমিত পত্র সমূহ, অর্থাৎ যে সমস্ত বৃক্ষের পাতাগুলি অতি পুরাতন হয়ে গেছে, সেই পুরাতন পত্রগুলি মরকতমণির মাধুরী ধারণ করেছে। আর কচি পত্র সকল তারা পদ্মরাগমণির স্বরূপ ধরেছে। এবং সেই বৃক্ষের যে ফল, আহা, সেটি মুক্তা। পুষ্পগুলি স্ফটিকমণি। কি বিচিত্র এবং বিস্ময়াবহ এই বৃন্দাবনের তরুলতা! এই বৃন্দাবনের তরুলতা কথা বর্ণন করলেন কবিরাজ গোস্বামীপাদ অপূর্ব ভঙ্গিমায়। সেখানে বর্ণন করেছেন প্রেম কিশোর, প্রেম কিশোরীমণি যখন লীলা করেন, রাস নৃত্য আদি করেন, তখন সেই বৃন্দাবনের লতাগুলি কি করে জানো? তাদের অঙ্গে এমনভাবে পুষ্পগুলি প্রস্ফুটিত করেন যেন তারা মালা হয়ে অপেক্ষা করছেন যুগল গলে দিবেন বলে। প্রত্যেকটি লতাতে যে পুষ্পগুলি প্রস্ফুটিত হয়েছে, সেই প্রস্ফুটিত পুষ্পগুলি মালার ন্যায়। সেই মালা নিয়ে তারা যেন
যুগল গলে দিয়ে যুগলকে সুখী করবেন, সেই অপেক্ষায় তারা সুশোভিত হয়ে আছেন। আর সেই বৃক্ষের ফলগুলি বড় বড় ফল, সেই ফলের মধ্যে কিশোর কিশোরী আজ রাসনৃত্যে কেমন করে শৃঙ্গার করবেন, সেই রাসনৃত্যের শৃঙ্গারের বসনগুলি সেই ফলের মধ্যে রয়েছে। রাসনৃত্যের শৃঙ্গারের বসন ভূষণ, কুমকুম চন্দন যাবতীয় অলঙ্কার সেই বৃন্দাবনের কল্পবৃক্ষের ফলের মধ্যে রয়েছে। শুধু যে কিশোর কিশোরীর জন্য রয়েছে তা নয়, সখী মঞ্জরীগণের জন্যেও সেই ফলেতেই রয়েছে। শ্রী গুরু মুখে শুনেছি আমরা, সেই ফলের গায়ে প্রত্যেকের নাম স্মরণাৎ করে লিখিত আছে। কেউ কারো ফল চয়ন করে সেটিকে ভঙ্গন করে তার থেকে বসন নিতে পারবেন না। সেখানে অতি সুচতুরা সহচরী সেই ভ্রমরী রূপে তারা প্রহরীর ন্যায় পাহারা দিচ্ছেন। যে কোনো ফলে হাত দিতে পারবেন না। আপনার লিখিত নামের ফলটি পেড়ে আপনি সেখান থেকে বসন বার করে সেই দেদীপ্যমান বসন শিয়ঙ্গটি সুসজ্জিত করে তবে আপনি সেই রাসলীলায় প্রবেশ করবেন, কিশোর কিশোরীকে সুখ প্রদান করবেন। এমন সেই সুখময় বৃন্দাবন, এই সেই বৃন্দাবন। এই সুখময় বৃন্দাবনের এত মধুরিমা আচার্য চরণ যদি আমাদের না জানায়, তবে আমরা কেমন করে জানব? তাই এই সুখময় বৃন্দাবনে কি করছেন? সুখময় শ্যাম, সুখময়ী রাধা তোহে অনুপা যুগল আজ সেই লীলামৃতে ডুব দিয়েছেন। সরস্বতী পাদ চরণ রোদন করছেন। রোদন করতে করতে সেই বিরহানলে দগ্ধ হতে হতে, হা কিশোরী একবার দেখা দাও। কিশোরী মণির কৃপা নেমে এসেছে। তার সামনে অপূর্ব লীলা মাধুরী প্রকট করলেন। মঞ্জরী স্বরূপে সেই যুগল বিলাস মাধুরী দর্শন করছেন। অপূর্ব সেই যুগল বিলাস মাধুরী কুঞ্জ ভবনে সৌদামিনী অঙ্গ সপিল নব ঘনে, হেম বরণীরায় কালিয়া নাগর, সোনার কমলে জনু মিলল ভ্রমর। বিলসিত হচ্ছেন সেই কুঞ্জ ভবনে। যুগল বিলাস নব রচনা করি
শ্যাম ইন্দিবর বিনোদিনী বিজুরি বিনোদ জলধর রাই কানু দহে তনু। আহা, একই হইয়াছে কাঁচা বেড়া কাঞ্চন, কাঞ্চনে বেড়া কাঁচে। কি অপূর্ব মধুরিমা! সেই নিকুঞ্জেতে শ্যাম বিনোদিনী ভোর, তোহার রূপের নাহিক উপমা, প্রেমের নাহিক ও। তাদের রূপেরও বর্ণনা করা যাবে না, আর তাদের প্রেম সেটিও বর্ণনা করা যাবে না। আচার্যচরণ আস্বাদন করছেন, বর্ণন করতে পারছেন না, তবুও চেষ্টা করছেন কিঙ্করী রূপে সেই প্রবাহ জালে কিশোর কিশোরীর অপূর্ব বিলাস মাধুরী আস্বাদন করছেন। কত সৌভাগ্যের কথা! হিরণ কিরণ আধ বরণ আধ নীলিম জ্যোতি। কিঙ্করী দর্শন করে দেখছেন কি? তাদের আধো আধো অঙ্গের জ্যোতি দর্শন করছেন। কিশোরী স্বর্ণকান্তি আধ, আর তার সাথে শ্যামের নীল কান্তি আধ। আর কি দেখছেন? আধ গলেতে বনমালা দোলে, আধ গলে গজমতি, আধ শ্রবণে মকর কুণ্ডল, আধ রতন ছবি, আধ কপালে চান্দের উদয়, আধ কপালে রবি, আধ শির শরীর ময়ূর শিখণ্ড, আধ শিরে দোলে বেণী, যেন কনক কমল করে ঝলমল, বনে উগারয় মণি। যুগল বিলাস, যুগল মাধুরী আস্বাদন করছেন প্রেমের কিঙ্করী। গবাক্ষ যাত্রা, কতখানি সৌভাগ্যের কথা! সেই যুগল, আহা, তুহু দোহান নিরক্ষয়ী নয়নের কোণে। যুগলের বিলাসটা আমরা জানতে চাচ্ছি, কেমন করে যুগল বিলাস হচ্ছে। শ্যাম সুন্দর তার দুটি নয়ন দিয়ে রাই কিশোরীমণিকে দর্শন করছেন না, নয়নের কোণ দিয়ে কিশোরীর মাধুরীকে লেহন করছেন, আস্বাদন করছেন। কিশোরীও তেমনি ভাবে তার নয়নের কোণ দিয়ে শ্যাম মাধুর্য আস্বাদন করছেন। শোভাটি কেমন হবে! আস্বাদন করছেন ভাগ্যবতী কিঙ্করী। তুহু দোহা নিরক্ষয়ে নয়নের কোণে, দুহু হিয়া জর জর। সেই নয়ন কোণ দিয়ে যেমনি দর্শন করলেন, উভয় উভয়কে সঙ্গে সঙ্গে দুজনার হৃদয়টি
মদন জরে জর জর, তুহিয়া জর জর মনমথ পানে। কি অপূর্ব মাধুরী সেই যুগলের জর জর, সেই মনমথ বাণী। আহা, অঙ্গের কি সেই জর জর স্বরূপ, সেটি আস্বাদন করছেন। তুমু তনু পুলকিত ঘন ঘন কম্প, সমস্ত যুগলের সমস্ত অঙ্গে পুলকাবলী, আর ঘন ঘন কাঁপছেন, ঘন ঘন কাঁপছেন যুগল কিশোর। এই হচ্ছে যুগলের মধুর বিলাস। তুমু তনু পুলকিত ঘন ঘন কম্প, তুমু কত মদন সাগরে দেই ঝম্প। মদন সাগরে যুগল কিশোর ঝাঁপ দিচ্ছেন, যেন মদন সাগরে ডুবে যাচ্ছেন, ঝাঁপ দিয়ে ডুবে যাচ্ছেন। অচিন্ত লীলা, এই যুগল বিলাস মাধুরী, অচিন্ত লীলা, সেখানে ডুব দিয়েছেন। তুমু তুমু প্রীতি আরতি নাহি ফুটে, দরসে পরশে তোমার কত সুখয় উঠে। এই রূপে শত শত ধারায় বিলাস করছেন যুগল কিশোর। বিলাস অন্তে বিলাস হয়ে গেছে, বিলাস অন্তে শ্যাম সুন্দর দেখছেন যে স্বামিনী শয্যার উপর বসে আছেন। শ্যাম সুন্দর তখনও শয়নে আছেন, শুতিয়া রয়েছেন। শুয়ে শুয়ে দর্শন করছেন স্বামিনী ক্লান্তা, রতি শ্রমে ক্লান্তা। এই ক্লান্ত ভাবটি আমাদের বুঝতে হবে। রতিশ্রমে কেমন ভাবে স্বামিনী ক্লান্তা হয়েছেন, সেই রতিশ্রমে আক্রান্তা স্বামিনী আমরা আচার্য চরণের কৃপায় বুঝব। স্বামিনীকে আলিঙ্গন করে যখন শ্যামসুন্দর সেই মদন সাগরে ডুব দিয়েছিলেন, স্বামিনীও সেই মদন সাগরে ডুব দিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে সেই যোগমায়া পূর্ণমাসীর কৃপায় যখন সেই মদন তরঙ্গ একেবারে দুজনে পরিশ্রান্তা হয়েছেন, তখন লীলা ঘটন অঘটন কটিয়সী যোগমায়া দেবী তাদের রতিশ্রম দেখে লীলাকে সংকুচিত করলেন। ধীরে ধীরে তাদের আবেশ কমতে লাগল। ক্লান্তা শরীর শ্যামনগর শয়নে থেকে দেখছেন কি না রতিশ্রমে ক্লান্তা স্বামিনী। এই ক্লান্তাটা হলো শ্যামের যে মাধুর্য এত পরিমাণে বেড়ে গেছে, সেই মাধুর্য আস্বাদন করে স্বামিনী ক্লান্তা হয়েছেন। তাই এটিকে বলা হয়েছে বিলসিত
পরিশ্রম, রতি শ্রম। সেই স্বামিনীর অঙ্গে রতিশ্রম দর্শন করে সেই মাধুর্যমণ্ডিত গোবিন্দের অন্তঃকরণে জেগে উঠেছে করুণা। করুণাময় তরুণারুণ করুণাময় বিপুলায়ত নয়ন হয়েছে শ্যামনগরে। স্বামীর রতিশ্রম দর্শন করে শ্যামনগর তার অন্তরের করুণাটি, শ্যামনগরের অন্তরের করুণাটি নয়নে প্রকাশিত হয়েছে। নয়নের কি অপূর্ব মধুরিমা! তরুণ নয়ন, করুণ নয়ন, করুণ 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 এবং বিপুল আয়ত নয়ন। সেই যে নয়নের অপূর্ব শোভা, সেই নয়ন দিয়ে স্বামিনীর রতিশ্রম দর্শন, স্বামিনীর রতিশ্রম দর্শন করছেন। এই যে যুগল মাধুরী, এই যুগল মাধুরীতে সেই প্রেমের কিঙ্করী একেবারে বিভোর হয়ে যাচ্ছে। গোবাক্ষ জলে দর্শন করে একেবারে বিভোর হয়ে যাচ্ছে। আহা, রাধা প্রেম করে শ্যামের মাধুর্যের পুষ্টি। আবার শ্যামের মাধুর্য কি করছেন? শ্যামের মাধুর্য বাড়ায় প্রেম হইয়া মহাপুষ্টি। প্রেমের কিঙ্করী সেই কিরকম যুগলের অপূর্ব মাধুরী, রসময় নাগর তার সেই নয়নের শোভা দ্বারা স্বামিনীর সেই প্রেমকে, প্রেমবতীকে দর্শন করছেন। স্বামিনী শ্যামের এই মাধুর্যমণ্ডিত নয়নটি দেখলেন। এত মাধুর্য ওই নয়নে! তারপর ভাবছেন, এত করুণা শ্যামের ওই নয়নে আমার প্রতি। স্বামিনী আহ্লাদিতা হচ্ছেন। কেন এত আহ্লাদ স্বামিনীর অন্তরে? স্বামিনী মনে মনে ভাবছেন, আজ আমার জীবন যৌবন সার্থক হয়েছে। আমি আজ শ্যামনগরকে সুখ দিতে পেরেছি, তার সমস্ত ইন্দ্রিয়কে আমি সুখ দিতে পেরেছি। তাই সেই সুখের হিল্লোল তার নয়নে ফুটে উঠেছে, আর সেই নয়নের করুণা আমার প্রতি বর্ষিত হয়েছে আমার এই রতিশ্রম দর্শন করে। তাই স্বামিনী আহ্লাদিনী আহ্লাদে বলে শ্যামনগরকে বলছেন, হে নাগর, তুমি আমার এই যে বিলাস লীলামৃতে ডুব দিয়ে আমার সকল বেশকে নষ্ট করে দিয়েছ। সখী মঞ্জরীগণের সাজানো শৃঙ্গারকে তুমি নষ্ট করেছ, সেটি তুমি তোমার নিজ করকমলে সুসজ্জিত করে দাও।
এটি তার বাইরের কথা। অন্তরে অন্তরে ভোগ করছেন স্বামিনী। আহা, এই বিলাস অন্তে রায়ের যে অঙ্গ মাধুরী, তাহা দেখি সুখে কৃষ্ণ আপনা পাশরি। শ্যামনগর সেই বিলাসের অন্তে রায়ের অঙ্গ মাধুরী দর্শন করে এমনভাবে সুগণমত্ত হচ্ছেন, সেই সুগণমত্ত নয়ন মাধুর্য, শ্যামের সেই সুগণমত্ত নয়ন মাধুর্য দর্শন করে স্বামিনী অন্তরে অন্তরে যেন কত কথা বলছেন যে, হে শ্যামনগর, বিলাস অন্তে আমার যে অঙ্গ মাধুরী, একবার স্পর্শ তো করে দেখো, দেখো না তোমার কত সুখ হয়। সেই অন্তরের কথাটি বাহিরে প্রকাশ করছেন, হে নাগর, তুমি আমার শৃঙ্গার এলোথেলো করে দিয়েছ, বেশভূষা নষ্ট করে দিয়েছ, শীঘ্র আমার এই বেশভূষা সুসজ্জিত করে দাও, নতুবা সখী মঞ্জরীগণ আসলে আমায় কি বলবে? সখীগণ যদি এসে দেখে তারা কি বলবে? এটি তার বাইরের কথা। অন্তর থেকে যেন গোবিন্দকে ইঙ্গিত করছেন, হে নাগর, আমার এই যে অদ্ভুত মধুরিমা, তুমি আমার এই মহাভাবের অঙ্গ, এই সর্বভাবত কমলরাশি মাদনাত্ম মহাভাবের অঙ্গ একবার স্পর্শ করে তো দেখো, তোমার কত আনন্দ হয়। শ্যামনগর সঙ্গে যখন স্বামিনী বিলাস করেন, তখন তার শিরঙ্গে সর্বভাবের উদ্গম হয়। কি সেই সর্বভাবত কমলরাশি মাদনাত্ম মহাভাব? তখন আচার্য চরণ বলছেন, প্রেম, প্রেম তার নিজ স্বভাব। প্রেমের স্বভাব কি? প্রেমের স্বভাব সে আনন্দ চিন্ময় রস, তাকেই প্রেম আখ্যান দেওয়া হয়েছে। সেই প্রেম প্রকট হয়েছে। আবার সেই প্রেমের সার স্নেহ, তিনি তার বৈশিষ্ট্য লয়ে তিনিও প্রকট হয়েছেন। প্রেমের সার হল স্নেহ। তিনি নিজের সেই স্নেহ মূরতি ধরে রায়ের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে প্রকটিত হয়েছেন। প্রেমও প্রকটিত হয়েছেন, স্নেহও প্রকটিত হয়েছেন। আবার স্নেহের সার মান, সেই মান তিনিও তার বৈশিষ্ট্য লয়ে রায়ের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে প্রকটিত হয়েছেন। এইভাবে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, ফের ধূমায়িত মহাভাব, জ্বলিত মহাভাব, দীপ্ত মহাভাব, উদ্দীপ্ত মহাভাব, সুদীপ্ত সাত্বিক মহাভাব, হে মাদনাত্ম মহাভাব, এতগুলি সম্পত্তি আপন আপন স্বরূপ ধরে তাদের স্বভাব লয়ে কিশোরী মনের সেই মাদন ভাবের অঙ্গে প্রকটিত হয়েছেন। আবার সবগুলি একসাথে মিলে মাদনাত্ম মহাভাবের অঙ্গে মহাভাব রূপে প্রকটিত হয়েছেন। অতীত দীপ্যমান এই স্বরূপ। যেমন গঙ্গা জলে গঙ্গা পূজা হয়, তদ্রূপ প্রেমের স্বরূপ দেহ প্রেম বিভাবিত। মহাভাবের স্বরূপ মাদনাত্ম মহাভাবের স্বরূপ, সেই মাদনাত্ম মহাভাবের স্বরূপে আবার সেই চিন্তামণি সাত রূপা মাদনাত্ম মহাভাব প্রকটিত হয়েছে। এবং মাদনাত্ম মহাভাবের যে সমস্ত
স্বরূপগুলি রয়েছে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ ভাব, মহাভাব ইত্যাদি। তারাও নিজ নিজের স্বভাব লয়ে প্রকট হয়েছেন, আবার একসাথে মিলে মাদনাত্ম ভাব রূপে মাদনাত্ম মহাভাবতীর অঙ্গে প্রকটিত হয়ে অপূর্ব শোভা ধারণ করেছে। তো সেই মাধুরী, সেই মাদনাত্ম মহাভাব তখনই হয় যখন শ্যাম সঙ্গে রায়ের মিলন হয়, নতুবা মাদনাত্ম মহাভাব প্রকট হয় না। তো শ্যাম সঙ্গে বিলসিত হয়ে মাদনাত্ম মহাভাবতীর অঙ্গে এই অপূর্ব সর্বভাবত কমলরাশি মাদনাত্ম মহাভাবে উদয় হয়েছে। তাই কিশোরীমণি মনে মনে ভাবছেন, আমার এই সর্বভাবত কমলরাশি মাদনাত্ম মহাভাব যদি শ্যামনগরকে না আস্বাদন করাতে পারি, তবে তো আমার এই জীবন বৃথা। তাই তিনি তার মাদনাত্ম মহাভাবের অঙ্গ পরশ দেওয়ার ছলে শ্যামনগরকে যেন বললেন যে, হে নাগর, তুমি আমার বেশ রচনা করে দাও। সখীগণ যদি এসে দেখে যে আমার এই এলোথেলো বেশ, তবে তারা কি মনে করবেন? আহা, কিশোরী মণির এই যে উদার শ্যামের নয়নের মাধুর্য দর্শন করে, শ্যামের নয়নের করুণা আস্বাদন করে কিশোরীর করুণা শত শত গুণে ঝরে পড়েছে, আর কিঙ্করী রূপে প্রবাক্য জানে সেই মাধুরী আস্বাদন করছেন। কতখানি সৌভাগ্যের কথা! কি অপূর্ব সেই বিলাসপুঞ্জের সংবাদ আমাদের কাছে উদ্ঘাটন করছেন। এখন শ্যামসুন্দর সেই মহাভাবতীর আজ্ঞা পেয়েছেন বেশ রচনা। স্বামিনী সেই মাদনাত্ম মহাভাবে বলে গিয়ে স্বাধীন ভর্তিকা দশা সেই নায়িকাত্ব প্রাপ্ত করে এখন শ্যামের কাছে বসেছেন। শ্যাম সেই মাধুরী আহা দর্শন করতে করতে একেবারে বিভোর হয়ে যাচ্ছেন। শ্যাম সুন্দরকে বলছেন, হে নাগর, তুমি দেরি করো না। দেরি করলে কিন্তু সখীগণ আসলে সব বিগড়ে যাবে, আমায় উপহাস করবে। এটি হলো বাইরের কথা, কিন্তু ভিতরের কথা আমার মাদনাত্ম মহাভাবের স্বরূপের বাধক হবে। তাই তিনি সখীগণ আসার পূর্বে শ্যামনগরকে তার সেই ভাবের অঙ্গ পরশ করার ইঙ্গিতটি ছলক্রমে বললেন, তুমি আমার শীঘ্র বেশ রচনা করে দাও, নতুবা সখীগণ আসলে আমায় উপহাস করবে। এই কথা শ্রবণ করে প্রেমের কিঙ্করী সে কি করলেন, গোবাক্যের জাল হইতে ধীরে ধীরে প্রকট, ধীরে ধীরে গমন করছেন। চরণের মুকুটটি রুনুঝুনু 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 করতে করতে যুগল বিলাস আনন্দে বিভোর হয়ে সেই মহাভাবের অঙ্গ প্রেমের দাসী, তারাও তো মহাভাবতী, তারাও মহাভাব দিয়ে তাদের তনু গড়া সেই গোপ কিশোরী, গোপ বনিতা, 64 কলান্বিতা, তারা প্রবেশ করছেন। রুনুঝুনু 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 করতে করতে যুগল বিলাস গান, সেই গানে মন প্রাণকে আন্দোলিত করতে করতে নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করছেন। কি রয়ে
সেবার সামগ্রী লয়ে। সেবার সামগ্রী অগরু, চন্দন, কস্তুরী, অলক্ষ এইসব ইত্যাদি বহু প্রকার সেবার সামগ্রী লয়ে সেই প্রেমের দাসী প্রেম করি নিভৃত নিকুঞ্জে প্রবেশ করছেন। অন্তরে যুগল বিলাস আনন্দ ভরে আছে। রসিক শিরোমণি এখন বেশ রচনায় মনোনিবেশ করছেন। তার মনোনিবেশটি কেমন? বিপুল প্রগাঢ় আবেশ। স্বামিনীর বেশ রচনাকালে শ্যামনগরের বিপুল প্রগাঢ় আবেশ দর্শন করে স্বামিনীর আর আনন্দ ধরে না। স্বামিনীর মুখে মৃদুমন্দ হাসি। সেই স্বামিনীর হাসির মধ্যে কত প্রকার যে ভাবের আন্দোলন হচ্ছে, সেই প্রেমের কিঙ্করি ছাড়া কে জানবে। স্বামিনী যখন হাসছেন, সেই হাসির মধ্যে কত শত শৃঙ্গার রসের ভাবের আন্দোলন হচ্ছে, সেখানে সেই প্রেমের কিঙ্করি ছাড়া কে জানতে পারবে। শ্যামনগর এখন সেই বেশ রচনা করবেন সেই শ্রীমতী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। বলো জয় জয় শ্রী রাধে। শ্যামনগর, শ্যামনগর সেই কিশোরীমণির সেই নানা শৃঙ্গারাত্মক ভাবের হাসিটি দর্শন করে একেবারে আনন্দে বিভোর হয়ে যাচ্ছেন। আস্বাদনে একেবারে ডুবে গেছেন, আস্বাদন করছেন। শৃঙ্গার কি করবেন? আস্বাদন করছেন, কিন্তু পিপাসা মিটছে না। সেই মুখমাধুরী, কিশোরীমণির সেই মুখমাধুরী, সেই হাস্যামৃত মুখমাধুরী আস্বাদন করে শ্যামের পিপাসা মিটছে না। যত আস্বাদন করছেন, শ্যামের পিপাসা ততই বেড়ে যাচ্ছে। তখন সেই কিশোরী শ্যামের এইরূপ অবস্থা দেখে সেই হাস্যমণ্ডিত বদনে উদ্দীপ্তা হয়ে উঠেছে। সেই মদন, স্বামিনীর বদনটি হয়ে গেল মদন উদ্দীপ্তা বদন। মদন উদ্দীপ্তা বদন। আর শ্যাম ধৈর্য ধরতে পারলেন না। সেই মদন উদ্দীপ্তা বদনের অধর লাগিয়ে যেন সেই হাস্যামৃত যাতে ঝরে ঝরে পড়ে না যায়, তার অধর চষক দ্বারা স্বামিনীর সেই মদন উদ্দীপ্তা বদনের
হাস্যামৃত অধর দ্বারা লেহন করছেন। শ্যামনগর স্বামীজির সেই মদোদ্দীপ্তা বদনের হাস্যামৃত অধর চষক দ্বারা লেহন করছেন, কিন্তু তাতে পিপাসা এতই বেড়ে উঠেছে, সমস্ত অঙ্গটি স্বামীর সমস্ত অঙ্গটি সাত্ত্বিক বিকারে বিকার প্রাপ্ত হয়েছে। শ্রী অঙ্গ শ্যামনগরের শ্রী অঙ্গ ঘর্মাক্ত। এই ঘর্মটি সম্বন্ধে যা অনুভব দিচ্ছেন আমাদের হৃদয়ে, সেটি হলো এই যে এই মদন উদ্দীপ্তা বদন হেরে সেই বদনের হাস্যামৃত আস্বাদনের জন্য শ্যামের যে অধর চষক দ্বারা লেহন, তাতে শ্যামের যে কতখানি অঙ্গে মনে সেই ভাবে, সেই মহাভাবের অঙ্গকে আস্বাদন করতে গিয়ে শ্যাম যেন হারিয়ে যাচ্ছেন। পরিশ্রম হচ্ছে শ্যামের লেহন করতে গিয়ে, এতখানি মাদনাক্ষ মহাভাগবতীর সেই মদন উদ্দীপ্তা বদনের হাস্যামৃত আস্বাদন করতে গিয়ে শ্যাম যেন নিজেকে অযোগ্য মনে করছেন। হায়, আমার সেই রূপ সামর্থ্য হচ্ছে না যে স্বামীর সমস্ত মাধুরী আমি আস্বাদন করব, পারছেন না, পরিশ্রান্ত, তাই সঙ্গে তার ধর্ম। এই লীলামৃতের পূর্বে স্বামীজির শ্রী অঙ্গে সেই রতিশ্রম দর্শন করে শ্যামনগরের করুণা পূর্ণ নয়ন দিয়ে স্বামীজির প্রতি দর্শন দ্বারা তাকে কৃতার্থ করছিলেন। এখন সেই স্বামীজির মাধুরী দর্শন করে এখন শ্যাম পরিশ্রান্ত, শ্রী অঙ্গে ঘর্মাক্ত, শ্রী অঙ্গ ঘর্মাক্ত হয়েছে। স্বামীজির অন্তরে আনন্দ ধরে না। স্বামীজি মনে মনে ভাবছেন, আমার এই মদন উদ্দীপ্তা বদনে হাস্যামৃত দ্বারা শ্যামনগরকে আমি অফুরন্ত সুখ প্রদান করেছি, তিনি পরিপূর্ণ নিতে না পেরে তার শ্রী অঙ্গে ঘর্ম হয়েছে। এই ঘর্ম সাধারণ নয়, অসাধারণ ঘর্ম। সেই বিলাসবতী, সেই মাদনাক্ষ মহাভাগবতীর হাস্যামৃত আস্বাদন করতে গিয়ে শ্রী অঙ্গে শ্যামের সেই রসরাজের অঙ্গে প্রকটিত হয়েছে ঘর্ম। এই ঘর্ম দূর করার জন্য মাদনাক্ষ মহাভাগবতী তার চেষ্টা করতে লাগলেন যে শ্যামের ঘর্ম আমি আমার শৃঙ্গার রসের পরিপাটি দ্বারা দূর করব। স্বামীজি বুঝতে পেরেছেন যে শ্যামের এই অঙ্গের ঘর্মটি সাধারণ নয়, এ তো শৃঙ্গার রস, বিলাস রস থেকে উত্থিত ঘর্ম। অতএব শৃঙ্গার রসের ব্যজন দিয়ে আমি শ্যামের ঘর্মাক্তটি দূর করব। তাই স্বামীজি তার নয়ন রূপ অঞ্চল দ্বারা সেই নয়ন অঞ্চলকে ব্যজন করে শ্যামের অঙ্গের ঘর্মাক্ত দূর করার জন্য অপূর্ব পরিপাটিতে চঞ্চল নয়নের সঞ্চালন করছেন। কি অপূর্ব নয়ন অঞ্চলের সঞ্চালন! কত কলা বিলাস ধরা সেই নয়ন অঞ্চলের সঞ্চালন করছেন। শ্যামের ঘর্ম বিন্দু বিলুপ্ত করবেন কিনা? কিন্তু স্বামীজি এত চেষ্টা করেও
শ্যামের ধর্ম বিলুপ্ত করতে পারলেন না। কারণ এইখানেই আমাদের অদ্ভুত আস্বাদনের বিষয় লুকিয়ে আছে। স্বামীজি চেষ্টা করছেন, অথচ স্বামীর ধর্মবিন্দু বিলুপ্ত করতে পারছেন না। এটা শুনলেও কেমন হয়? স্বামীর অন্তরে শত শত ভাবের উদ্গম হচ্ছে। শ্যাম সুন্দরকে স্বামী যেভাবে আস্বাদন দিয়েছেন, শ্যামের আস্বাদন স্বামীর অহৈতুক কৃপায় তার প্রেমের কিঙ্করীর অন্তরে প্রকটিত হয়েছে। প্রেমের কিঙ্করী শ্যামের অন্তরের আস্বাদন ভোগ করছেন, আর সেই আস্বাদন ভোগ করে প্রেমের কিঙ্করী স্বামীর পূজার অনেক আগেই বুঝে ফেলেছেন যে আমাকে শ্যামের ধর্মবিন্দু বিলুপ্ত করতে হবে, কেননা আমি সেবা করা কিঙ্করী। এখানে সেবা মূর্তিমান হয়ে একবার শ্যাম স্বামীকে সেবা করতে চেয়েছিলেন। বসন ভূষণ অলক্তক চন্দন আদি দ্বারা পারলেন না। স্বামী তার নয়নাঞ্চল দ্বারা শ্যামের ধর্ম বিন্দু বিলুপ্ত করার জন্য তার সেবার পরিপাটি দেখাতে গিয়েছেন, তিনিও পারলেন না। এর কারণ সেবা মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে। শ্যাম সুন্দর তো সেবা মূর্তি নয়, সিংহার রস থেকে তাদের উত্থিত হয়েছে সেবার ভাব, কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছে সেবা বিরোধী কিঙ্করী। তাই যুগল চেয়েছেন যে এই সেবা মূর্তি দ্বারা আমাদের সেবা সুখ বর্ধিত হোক। এটি যুগলের অন্তরের অফুরন্ত করুণা। আমরা এখন যে মাধুর্যমণ্ডিত যুগল স্বরূপে আছি, এইরূপ সেবা যদি কিঙ্করীকে দান করি, কিঙ্করী আনন্দে ভেসে যাবেন। শ্যামেরও অন্তরে জেগেছে আর স্বামীরও অন্তরে জেগেছে প্রেমের কিঙ্করীকে সেবা দেওয়ার জন্য। তাই প্রেমের কিঙ্করী আগেই জানতে পেরে তিনি কি করলেন, একটি মাধুর্য বর্ণিত সেই শ্যাম বদনে বিজন করবেন। বিজন করতে লাগলেন সিংহার রসের পরিপাটি। বিজনটিও সাধারণ নয়। এইসব শিক্ষা কি করে বিজন করতে হয়, কি করে শ্যামকে সুখী করতে হয়, স্বামীকে কিভাবে সুখী করতে হয়, সেখানেও আমাদের শিক্ষা আছে। লীলারাজ্যে শিক্ষা আছে। সখীগণ শিখাবেন, স্বামীও শিখাবেন, এবং রূপমঞ্জরী আদিগণ তারাও আমাদের শিক্ষা দিবেন। এত কিছু শিক্ষা সেখানে আছে। তাই তো কিঙ্করী 64 কলান্বিতা হয়ে সেই নিভৃত নিকুঞ্জ মন্দিরে যুগলের সেবা পাবেন। প্রেমের দাসী 64 কলায় অন্বিতা হয়ে তবে সেই নিকুঞ্জ মন্দিরে সেবায় যান, যুগলকে সুখ প্রদান করেন। এখন সেই প্রেমের কিঙ্করী সিংহার রসের কলা প্রকট করে যুগলকে বিজন, শ্যাম সুন্দরকে বিজন করছেন। এখন শ্যাম সুন্দরের ধর্মবিন্দু বিলুপ্ত হয়েছে। মনে মনে ভাবছেন, আমার সিংহার রসের কলা পরিপূর্ণ হলো না। তাই তার সেই বিজনের পরিপাটিটি একটু পরিবর্তন করলেন। প্রেমের দাসী সিংহার রসের বিজনের পরিপাটিটি পরিবর্তন করলেন। কি করলেন? ভাবছেন এইরকম মদন উদ্দীপ্তা স্বামিনী শিব অঙ্গের যে সৌগন্ধ, আহা,
এটি যেমন অলৌকিক তেমন এটি অতি সুদুর্লভ। এইরকম মদন মুস্তিকা মাদনাক্ষ মহাভাগবতীর বদন, সেই বদন হাস্যামৃত যুক্ত, আর তার এই শ্রীঅঙ্গে যে সুগন্ধ, সেই সুগন্ধ হইতেও অতিশয় সুগন্ধ। তার শ্রীঅঙ্গে যে বক্ষজ রয়েছে, স্তনকমলদয় রয়েছে, সেই স্তনকমলদয়ের সৌগন্ধ আরো অতি দিব্যাদিদিব্য, অতি সুগোপ্য। বক্ষজের সৌগন্ধ অতি সুগোপ্য, সেই সুগোপ্য অতি দুষ্প্রাপ্য। দিব্যাদিদিব্য বক্ষজের সৌগন্ধ শ্যাম নাসায় দান করবেন প্রেমের কিঙ্করী। তাই এই অমৃতময় সেবা পরিপাটিতে প্রেমের কিঙ্করী কি করছেন? স্বামিনীর সেই বক্ষজের সুদীপ্য সুগোপ্য সৌগন্ধ বাতাসের দ্বারা, বেজনের দ্বারা বাতাস করে শ্যাম নাসায় দান করছেন। শ্যামনাগর সেই সৌগন্ধ লাভ করে কিশোরীমণি সেই সুগোপ্য সুদিব্য সৌগন্ধ লাভ করে একেবারে বিভোর হয়ে যাচ্ছে। মনে মনে প্রেমের কিঙ্করীকে যেন কত শত পুরস্কার দান করছেন, আর ভাবছেন আজকে এই বৃন্দাবনের বাতাস, বেজনের দ্বারা এই যে বাতাস, প্রেমের কিঙ্করী তার বেজনের দ্বারা বাতাস দিয়ে শ্যামের সেই নাসাপুরে দান করে শ্যাম সুন্দরকে যে অতি সুগণমত্ত করলেন, সেই সুগণমত্ত শ্যামনাগর এই বৃন্দাবনের পবনকে বলছেন, হে পবন, তুমি এত বড় সেবা করলে, প্রেমের কিঙ্করীর আশ্রয়ে তুমি এত বড় সেবা করতে পারলে, স্বামিনীর সেই সুদীপ্য সুগোপ্য বক্ষজের কস্তুরী পরিমল লিপ্ত শ্রী অঙ্গের সৌগন্ধ তুমি বহন করে আমার নাসাকে দান করলে। অহো হে পবন, তুমি সত্যই ধন্যাতি ধন্য, ধন্যাতি ধন্য পবনেন কৃতার্থ মানি। শ্যামনাগর নিজেকে কৃতার্থ মানছেন। শ্যামনাগর বলছেন, আজ আমি ধন্য হয়ে গেলাম। কিশোরী এই সুদুর্লভ গন্ধ পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। তাই পবনের স্তুতি করছেন, পবনের বন্দনা করছেন, পবনের মঙ্গল গীত গাইছেন। হে পবন, সত্যি সত্যি তুমি বৃন্দাবনের পবন কিনা, সত্যি তোমার জন্ম সার্থক হয়েছে। হে পবন, তুমি কত ভাগ্যবান, সত্যি তুমি ধন্যাতি ধন্য, ধন্য হইতেও তুমি অতি ধন্য। আহা, শ্যামের অন্তরের সেই ভাব পবনের স্তুতি দ্বারা কিশোরীমণি শ্রবণ করছেন, আর সেই কিশোরীমণি সেটি শ্রবণ করে তার সেই মাদনাক্ষ মহাভাবের অঙ্গ থেকে ভুরি ভুরি সৌগন্ধ প্রকটিত হচ্ছে। সেই ভুরি ভুরি সৌগন্ধে নিকুঞ্জ মন্দির একেবারে ভরে গেছে। নিকুঞ্জ মন্দির সৌগন্ধে একেবারে ভরে গেছে। আহা, সেই সৌগন্ধযুক্ত
সেই সৌগন্ধে শ্যামনগর অনুমত্ত। শ্যামনগর বলেছেন, এই যে কিশোরী, এই যে মাদনাক্ষ মহাভাগবতী, আহা সত্যি যেন গন্ধে উন্মাদিনী মাধবা। তাই সেই শ্যামের মুখে এই কিশোরীর মধুর নাম শ্রবণ করলেন নিকুঞ্জ মন্দিরে। স্বামিনী নাম সার্থক হলো, স্বামিনীর নাম হলো বন্ধন মাদিত মাধবা। স্বামিনী তার সেই সৌগন্ধে মাধবকে অনুমাদিত করেছেন বলে স্বামিনীর একটি নাম হলো বন্ধন মাদিত মাধবা। সেই মধুর লীলা আস্বাদন করে কিঙ্করী ধন্য হয়ে গেছেন। তাই প্রার্থনা করে বলেছেন, জয় জয় অপরূপা গন্ধনমাদিত মাধবা। অপরূপা গন্ধনমাদিত মাধবা আমার স্বামিনী, আমার স্বামিনী। এই বলে প্রেমের কিঙ্করী সেই নিকুঞ্জ মন্দিরে গর্বিতা হচ্ছেন। গর্বিতা কাননে অস্মি মাধবীর। আহা সেই নামটি কত মঙ্গলময় নাম। বারবার যদি এই নাম কেহ কীর্তন করেন যে আমার স্বামিনী অপরূপা বন্ধন মাদিত মাধবা, এই লীলা স্মরণ করতে করতে যিনি স্বামিনীর এই নাম কীর্তন করবেন তিনি সমস্ত তার মঙ্গলময় স্বরূপ দর্শন পাবেন। তাই এই নামটিকে মঙ্গলময়, জয় জয় মঙ্গল শ্রী নাম মাধবীর পরিহিত, বসনে কি অদ্ভুত অলৌকিক গন্ধ বর্তমান। রাধার বসনাঞ্চল সঞ্চালনে পরিমল, যে পবন করিয়া বহন। কৃষ্ণ নাসা রন্ধ্র ধাম, সেই গন্ধ করে দান। ধন্য ধন্য সেই তো পবন, পবন করে দিক বল কথা। এইবার সেই মঞ্জরী স্বরূপা প্রবোধানন্দ সরস্বতী চরণ বাহ্য স্বরূপে ফিরে এলেন। বাহ্য স্বরূপে ফিরে এসে দেখছেন, হায় এত মধুময় লীলা আমার নয়ন থেকে অন্তর্হিত হয়ে গেল। হাহাকার করতে করতে প্রার্থনা করছেন, করে দিক বল কোথা মোর প্রাণেশ্বরী রাধা। এই বৃন্দাবনের সর্বদিকে অন্বেষণ করে বেড়াচ্ছেন। 10 দিকে 10 দিক সবাইয়ের কাছে প্রার্থনা করছেন, বলো বলো আমার প্রাণেশ্বরী কোথায়, আমার সেই মধুসূদন কোথায়, যে মধুসূদন এই মধুর কুঞ্জে ভ্রমণ করছেন, সেই মধুসূদন কোথায়। হায় তারপরে অতিশয় দৈন্যের উদয় হইল।
সেই অতিশয় দৈনের উদয়ে ভাবছেন, মধুসূদন সে তো যোগীন্দ্রগণেরও দুর্গম। যারা যোগীগণ তাদেরও যে যোগী সম্রাট, যে মহাদেব, যোগী শ্রেষ্ঠা যে মহাদেব, তার কাছেও এই লীলা অতি সুদুর্লভ। তাই ভাবছেন এই লীলা দূরে থাক, এই যে নিকুঞ্জের মধুসূদন, এই মধুসূদনের দর্শন এই যোগীন্দ্রদের কাছে দুর্লভ। যোগেন্দ্র দুর্গমবতী যোগীরাও, যোগীশ্রেষ্ঠ মহাদেবের পক্ষে এই মধুসূদনের দর্শন যেখানে দুর্লভ, আমি সেখানে এই লীলা কেমন করে পাব? এই রূপ দৈন করতে করতে রোদন করছেন। সেই রায় তমগন্ধে মলমত্ত শ্যামনগরে অন্বেষণ করছেন। অন্বেষণ করতে করতে আবার স্বামিনীর কৃপা পাওয়ার জন্য এই বৃন্দাবনে বিচরণ করছেন সিদ্ধ স্বরূপের ভাবনায়। এইটাই তো আমাদের ভজন। এইভাবে সেই সরস্বতী চরণ প্রার্থনা করছেন, হায় এত কিশোরী মণির মহিমা এ তো অতি দুর্লভ। তাই বলছেন পাঠ্য আবেশে বম্বেশ্বরাদি সুদূর পদারবিন্দ শ্রীমৎ পরাগ পরমাদভূত বৈভবায়া সর্বার্থ সার রসবর্ষী কৃপার্দ দৃষ্টি তস্যা নমস্তু বৃষভানু ভুবো মহিমিনে। বৃষভানু রাজনন্দিনীর মহিমা, বৃষভানু নন্দিনী প্রেম কিশোরী মণির মহিমাকে নমস্কার করছেন। আর বলছেন, হায় এমন বৃষভানু নন্দিনী, সেই কুঞ্জেশ্বরীর দর্শন সে তো ব্রহ্মা আদি ঈশ্বরের পক্ষেও দুর্লভ। এমন দুর্লভ কিশোরী, তার কি কৃপা আর পাব? এই রূপ দৈন করছেন। আচার্য চরণ বলছে, আমাদের ভজনটি দৈনের ভজন। দৈন নাই তো কিশোরীর কৃপাও নাই। সমস্ত ভক্তি দেবী প্রেমা ভক্তি আদি মহাভাগবতী সেই কৃপা আদি সব দৈন হইতে উত্থিত। প্রবল দৈনে সরস্বতীপাদ বলছেন, যেখানে ব্রহ্মা আদি ঈশ্বরের পক্ষে দুর্লভ, এমনকি বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী আদির পক্ষেও যে প্রেম দুর্লভ, হায় আমার ভাগ্যে আর কি সেই কিশোরীর সেই মধুর লীলা দর্শন মিলবে? এইরূপ ভাবে দৈন করতে করতে
কিশোরীর চরণের কথা মনে হয়েছে। যো ব্রহ্মরুদ্র সুকনারদ ভীষ্ম মুখৈ রালোকসিত ন সহসা পুরুষস্য তস্য শুদ্ধ বশীকরণ চূর্ণ অনন্ত শক্তি তম রাধিকা চরণ রেণু অনুস্মরামি। মহাভাগবত তাদের পক্ষেও কিশোরীর এই চরণ রেণু স্মরণ সম্ভব হয় না। সেই কিশোরীর চরণ রেণু আমি স্মরণ করছি। এইভাবে সরস্বতী পাদ শ্লোকের 3 নাম্বার শ্লোক এবং 4 নাম্বার শ্লোক কেমন করে আস্বাদন করছেন, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল এই বিষয়ে আস্বাদন করব। আজ পরম পাবন তিথি। এই তিথি অতি অদ্ভুত, অতি মধুময়। শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবীর চরণে আমরা সেই মধুময় তিথিতে কেমন করে শ্রীনিবাস আচার্য প্রভু প্রকট হয়ে